ভারত সাপুড়েদের দেশ, ল্যান্ড অফ স্নেক চার্মার্স। ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরাই এই ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিয়েছিল যেন ভারত এক বর্বর জাতির আবাসভূমি। কিন্তু সত্যিটা একেবারে ভিন্ন। যে দেশ একসময় বিশ্বের প্রাচীন 4টি সভ্যতার মধ্যে সবচেয়ে বৃহৎ নগর সভ্যতার জন্ম দিয়েছিল, যে দেশকে বলা হতো সোনার পাখি, সেই দেশকে একের পর এক বিদেশি আক্রমণকারীরা লুণ্ঠন করেছে। ইতিহাস বলছে 1765 সালের দেওয়ানি লাভ থেকে শুরু করে 1938 সাল পর্যন্ত ব্রিটিশরা ভারত থেকে প্রায় 45 ট্রিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদ লুট করে নিয়ে যায়। আজকের ভারতীয় মুদ্রা যার মূল্য প্রায় 3735 লক্ষ কোটি টাকা। সেই সম্পদ দিয়েই গড়ে উঠেছিল লন্ডন সহ ব্রিটেনের নানা শহর। লোভ, অহংকার ও স্বার্থান্ধ চরিত্রের কারণে ব্রিটিশ শাসকেরা ভারতে নিয়ে এসেছিল অসহ্য দারিদ্র্য, রক্তক্ষয়ী সংগ্রাম ও বিভীষিকাময় দেশ ভাগের মতো ঘটনা। এই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে, অথচ ব্রিটিশদের নিজের দেশে পর্যাপ্ত কাঁচামালই ছিল না। তাই তারা ভারতের মতো উপনিবেশগুলি থেকে কম দামে জোর করে নিয়ে যেত তুলা, নীল, চা, মশলা ইত্যাদি নানা দ্রব্য। যে কাঁচামাল তারা ভারতের বুক থেকে ছিনিয়ে নিয়েছিল, সেটাই পরিণত হয়েছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের জ্বালানি হিসাবে। তাই যেমন বলা যায় মিশর নীল নদের দান, ঠিক তেমনই নিঃসন্দেহে বলা যায় ইংল্যান্ডের শিল্প বিপ্লব ও উন্নতি ভারতের দান।